আসসালামু আলাইকুম। আমি এখন যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো থ্যালাসেমিয়া কি, থ্যালাসেমিয়া রোগের লক্ষণ কি। থ্যালাসেমিয়া একটি রক্তের রোগ। এই রোগে আমাদের রক্তের মধ্যে আছে লোহিত রক্তকণিকা, তার মধ্যে আছে হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিনের বংশগত ত্রুটির জন্য গ্লোবিন চেইনের সমস্যা দেখা দেয় এবং তার ফলে হিমোগ্লোবিন খুব ভঙ্গুর হয়ে যায় বা ভেঙে যায়। এবং রক্ত যখন তৈরি হয় তখন হাড়ের ভিতর মজ্জা থেকে তখন তৈরির সময় থ্যালাসেমিয়া রোগের আক্রান্ত রোগীদের রক্ত ভেঙে যায় এবং রক্ত স্বল্পতা দেখা দেয়, অর্থাৎ অ্যানিমিয়া দেখা দেয়। তখন এই রোগীদের বাঁচিয়ে রাখার জন্য রক্ত দিয়ে বাঁচিয়ে রাখতে হয়। রক্ত দিয়ে বাঁচিয়ে রাখতে গেলে যে সমস্যাটি দেখা দেয় তা হলো শরীরে আয়রন বা লৌহ জমে যায় এবং শরীরের যে বাড়তি লোহা বা আয়রন শরীরের বিভিন্ন অঙ্গে যেমন হার্ট, লিভার এই বিভিন্ন অঙ্গে জমা হয়, যার ফলশ্রুতিতে হার্ট ফেলিওর, লিভার ফেলিওর সমস্যা দেখা দেয়। বোন মেরু ট্রান্সপ্লান্ট এই সমস্যার সমাধান দেয়, কিন্তু এই প্রসেস প্রচুর ব্যয়বহুল। মুষ্টিমেয় কিছু জায়গায় সম্পন্ন হয় এই পরীক্ষাটি। একজন সুস্থ লোকের বোন মেরু ম্যাচিং করলেই অপারেশন সম্ভব হয়, নতুবা নয়। থ্যালাসেমিয়া প্রতিরোধ করা সম্ভব। দুইজন থ্যালাসেমিয়া বাহক বিবাহ বন্ধনে আবদ্ধ হলে যাদের যে বাচ্চা হবে তাতে 25% সম্ভাবনা থাকে থ্যালাসেমিয়া হওয়ার। থ্যালাসেমিয়া আক্রান্ত মেজর রোগে আক্রান্ত হওয়ার একজন সুস্থ বাহক এবং একজন সুস্থ ব্যক্তি, অর্থাৎ থ্যালাসেমিয়া মেজরে আক্রান্ত ব্যক্তি এবং একজন সুস্থ ব্যক্তি বিবাহ বন্ধনে আবদ্ধ হলে তাদের যে বাচ্চা হবে তাতে থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। যদিও হয় তবে থ্যালাসেমিয়া বাহক হতে পারে। থ্যালাসেমিয়া বাহক একজন সুস্থ মানুষের মতো জীবনযাপন করতে পারে, তাদের চিকিৎসার প্রয়োজন পড়ে না। বিয়ের আগে থ্যালাসেমিয়া আসে কিনা তা পরীক্ষা করে জেনে নেওয়া উচিত, তাহলে থ্যালাসেমিয়া রোগ আক্রান্ত বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে না। এই ব্যাপারে আমাদের সমাজের প্রত্যেকের সচেতন হওয়া উচিত। তবে আমি মনে করি এই ব্যাপারে সরকারের যথেষ্ট ভূমিকা থাকা উচিত। বিয়ের আগে রক্ত পরীক্ষা বাধ্যতামূলক করলে থ্যালাসেমিয়া আক্রান্ত বাচ্চা জন্মগ্রহণ রোধ করা সম্ভব। যেহেতু থ্যালাসেমিয়া আক্রান্ত বংশগত রক্ত স্বল্পতাজনিত রোগ, তাই বিয়ের আগে পাত্রপাত্রীর রক্ত পরীক্ষা করে একজন রেজিস্টার্ড ডাক্তারের ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিয়ে বিয়ে সম্পন্ন হলে থ্যালাসেমিয়া আক্রান্ত বাচ্চা জন্ম নেওয়া প্রতিরোধ করা সম্ভব। এখন আমরা জেনে নেই থ্যালাসেমিয়া কত প্রকারের হয়। থ্যালাসেমিয়া সাধারণত 4 প্রকারের হয়, যেমন আলফা, বিটা, গামা, ডেল্টা। আবার এই থ্যালাসেমিয়া রোগের জীবন ধারণ অনুযায়ী থ্যালাসেমিয়া 3 ভাগে ভাগ করা যায়, যেমন থ্যালাসেমিয়া মেজর, থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়া এবং থ্যালাসেমিয়া মাইনর। থ্যালাসেমিয়া মেজর থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী বলতে থ্যালাসেমিয়া মেজরকেই বোঝায়। 2 জন বাহকের মিলনেই থ্যালাসেমিয়া আক্রান্ত বাচ্চার জন্ম হয়। বাচ্চার বয়স 2-3 মাস হলেই থ্যালাসেমিয়া মেজর বোঝা যায়। বাচ্চার মধ্যে রক্তশূন্যতা দেখা দেয়, খাবারে অরুচি দেখা দেয়, চেহারা ফ্যাকাশে হয়ে যায়। তখন পরীক্ষা করে বাচ্চাকে রক্ত দিতে হয় এবং তার নির্দিষ্ট সময় পর পুনরায় রক্ত দিতে হয়, অর্থাৎ যতদিন বাঁচবে ততদিন নির্দিষ্ট সময় অন্তর রক্ত দিতে হবে। থ্যালাসেমিয়া মেজর রোগের বৈশিষ্ট্যই হলো নির্দিষ্ট সময় অন্তর রোগীকে রক্ত দিতে হয়। রক্ত না দিলে রোগী পর্যায়ক্রমে মৃত্যুর মুখে পতিত হয়। থ্যালাসেমিয়া এই ধরনের রোগীকে মাঝে মাঝে রক্ত দিতে হয় এবং সেটা 3 মাস হতে পারে বা 1 বছর হতে পারে বা 6 মাস হতে পারে। থ্যালাসেমিয়া মোটামুটি ইন্টারমিডিয়েট বা মাইনর যে রোগটি, সেটি হলো অনেক সময় এমন রোগী পাওয়া যায় যে তাদের কোনো রক্তই দেওয়ার প্রয়োজন পড়ে না।
থ্যালাসেমিয়া মাইনর বা এই ধরনের রোগীকে রক্ত দেওয়া লাগে না, বা এরা শারীরিকভাবে বাহক হিসেবে পরিচিত। রক্ত পরীক্ষা না করলে অনেক সময় এরা নিজেরাও বুঝতে পারে না সে থ্যালাসেমিয়া বাহক কিনা। থ্যালাসেমিয়া বাহকের কোনো চিকিৎসার প্রয়োজন সাধারণত পড়ে না, কিন্তু বিভিন্ন প্রতিকূল পরিবেশের কারণে শরীরের উপর বেশি অত্যাচার হলে থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়া বা থ্যালাসেমিয়া মাইনরও অনেক সময় থ্যালাসেমিয়া মেজর হয়ে যায়। থ্যালাসেমিয়া মেজর যেমন একজন রোগী দেখা গেছে যে 27 বছর বয়সে বাচ্চা হওয়ার পর উনি হঠাৎ করে অসুস্থ হয়ে যান, এবং অসুস্থ হওয়ার পর দেখা যায় যে উনি থ্যালাসেমিয়া মেজরে আক্রান্ত, অথচ এই 27 বছর কিন্তু উনি কোনো রকম লক্ষণই, অর্থাৎ উনি বাহক ছিলেন। তার মানে কি আপনার মাইনর বা বাহক থাকলে যে মেজর হবে না তারও কোনো কিন্তু নিশ্চয়তা নাই। থ্যালাসেমিয়া গ্লোবিন এইচ ডিজিজ, থ্যালাসেমিয়া গ্লোবিন ই, থ্যালাসেমিয়া ডি ইত্যাদি থ্যালাসেমিয়া কোনো সোয়াসি রোগ না, ইহা কোনো ক্যান্সারও নয়। অনেকে এই রোগটাকে ব্লাড ক্যান্সার বলে মনে করেন, আসলে এটি সম্পূর্ণ ভুল। আমাদের শরীরে স্বাভাবিক নিয়মে আরবিসি ভাঙে 120 দিনে, কিন্তু থ্যালাসেমিয়া হলে 120 দিনের আগেই ভেঙে যায় আরবিসি। সাধারণত থ্যালাসেমিয়া রোগীদের রক্ত উৎপাদনের সময় অথবা 50-60 দিনের সময় আরবিসি ভেঙে যায়, যার ফলে রক্ত শূন্যতা দেখা দেয়, শরীরে হিমোগ্লোবিন ঘাটতি দেখা দেয়, এবং থ্যালাসেমিয়া আক্রান্ত বাচ্চা জন্ম নিলে কিছুদিনের মধ্যেই লক্ষণ ফুটে ওঠে। থ্যালাসেমিয়া হলে সাধারণত যেসব লক্ষণ ফুটে ওঠে, সেহেতু যে এটি অ্যানিমিয়া দেখা দেয় এবং চেহারা ফ্যাকাশে হয়ে যায়, দেখলেই বোঝা যায় শরীরে রক্ত কম, শরীরে হাড়ের স্বাভাবিক বৃদ্ধি হয় না, প্লীহা ও যকৃৎ বড় হয়ে যায়, অনেকের শরীরের অনুযায়ী পেট বড় হয়ে যায়, মনে হয় পেটে পানি আসছে, শরীরের বিভিন্ন অঙ্গে আয়রন জমা হয়, কারণে ওই সব অঙ্গের স্বাভাবিক কাজকর্মের ব্যাঘাত ঘটে, যার ফলে অনেক রোগীর হার্টের সমস্যা দেখা দেয়। থ্যালাসেমিয়া রোগীর হাত পাগুলি চিকন হয়ে যায়, খাবারে অরুচি চলে আসে, অন্যান্য বাচ্চার মতো স্বাভাবিক আচরণ প্রকাশ পায় না, নিজেকে গোটায় রাখার চেষ্টা করে, একা থাকা পছন্দ করে, খেলাধুলা করতে চায় না, শরীরে স্বাভাবিক বৃদ্ধি হয় না, অনেক রোগীর মাথা বড় হয়ে যায়, অনেক রোগীর ডায়াবেটিস দেখা দেয়, অনেক রোগীর শরীরে বিভিন্ন গ্রন্থিতে পানি জমে ফুলে যায়, এবং নির্দিষ্ট সময় অন্তর অন্তর বাড়তি আয়রন বাহির না করলে রোগীর অবস্থা খারাপ হতে থাকে। থ্যালাসেমিয়া রোগীর সময় জন্ডিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে বেশি। এই জন্ডিস একেবারে সারে না, কিছুদিন পর পর দেখা দেয়, প্লীহা ফুলে যায়, দাঁতের গোড়া দিয়ে রক্ত পড়ে, ঘন ঘন মাসিক হতে পারে, হালকা জ্বর থাকতে পারে, প্রস্রাবের রাস্তা দিয়ে রক্ত যেতে পারে, এবং শরীর কালো হয়ে যেতে পারে, কালো কালো স্পট দেখা দিতে পারে। এখানে আমি থ্যালাসেমিয়া এবং থ্যালাসেমিয়ার লক্ষণ নিয়ে আলোচনা করলাম। তো আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।